اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب ربنا وحبيبنا وحبيب ربنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. الحمد لله رب العالمين. मोहतरम हाजिरीन, अल्लाह पाक के दरबार लाखों कोटि शुक्र व सुजूद। अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु আজকের এই পবিত্র জুমার দিন সুস্থতার সাথে নিরাপত্তার সাথে নিরাপদে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আল্লাহর ঘরে আল্লাহ পাকের শুকর আদায় করার সুযোগ দিলেন। সে রবের দরবারে শুকর আদায় করি করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তি দেশের আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী অক্লান্ত পরিশ্রম করে সাহাবায়ে কেরামের ত্যাগ আর কষ্টের বিনিময়ে দ্বীন ও ইসলাম আমার আপনার পর্যন্ত পৌঁছেছে। নবীর শানে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, একজন মুমিন আরেকজন মুমিনের কল্যাণকামী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, আদ-দীনু আন-নাসীহা,
দ্বীনের উদ্দেশ্য, দ্বীন ও ইসলামের মাকসাদ, দ্বীন ও ইসলামের পূর্ণতা নসিহার মধ্যে। অর্থাৎ প্রত্যেকেই একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, এক ভাই আরেক ভাইয়ের ভালো চাবে, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কল্যাণের দোয়া করবে, ভালো কামনা করবে, তার জন্য উত্তম জিনিসের প্রত্যাশা করবে। এটা একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং জিম্মাদারি অর্পণ করা হয়েছে। এজন্য নবী বলেন আদ-দীনু আন-নাসিহা, কল্যাণ কামনা করাটাই দিন। আর এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিন মিরআতুন লিআখিহি, একজন ঈমানদার আরেকজন ঈমানদারের জন্য আয়না স্বরূপ। আয়না, আয়না, মিরআত, মিরআত মানে আয়না। এক মুমিন আরেক মুমিনের আয়না। অর্থাৎ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আয়নার মধ্যে যেমন নিজের দোষ ত্রুটি দেখা যায়, নিজের দোষ ত্রুটিগুলো বোঝা যায় যে কোথায় কোথায় ক্ষত আছে, কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, একজন মুমিনও আরেকজন মুমিনকে দেখে নিজের ত্রুটিগুলো সংশোধন করে। আয়না কিন্তু বলে না, আয়না বলে, কে বলে? আয়না কি বলে আপনার আমার অনেক ত্রুটি আছে? আয়নার সামনে দাঁড়াইলে আয়না আমাকে বলে দেয় না, এই তোমার এই জায়গায় এই ক্ষত, এই জায়গায় ময়লা, এই জায়গায় একটু কালি লাগানো আছে, এই জায়গায় একটু বিচ্যুতি আছে, এই জায়গায় এই ত্রুটিটা আছে, তোমার চুলগুলো সুন্দর না, একটু এই সাইড করো, ডান দিক করো, বাম দিক করো, অথবা তোমার জামার মধ্যে ত্রুটি আছে, বলে দেয়? আয়না বলে দেয় না। আয়না দেখে মানুষ নিজের ত্রুটিগুলো সংশোধন করে, আয়না বলে দেবে না। কিন্তু আয়না দেখে মুমিন কি হবে? সংশোধন হবে। মুমিন আয়নার সামনে দাঁড়াবে, আয়নার মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখবে যে আমার শরীরের মধ্যে এই এই খুঁত আছে, এই এই প্রবলেম আছে, এই এই লিকেজ গুলো আছে আমার মধ্যে। কারণ ইমানদার সেগুলো দেখে দেখে সংশোধন করবে, আয়না বলে দিবে না। যে একজন মুমিনও আরেকজন মুমিনকে সবসময়, এক হাদিসে আসছে আদ-দীনু আন-নাসিহা, সংশোধন করে করে, নসিহত করে করে ঈমানদার আরেক ঈমানদারের জন্য কল্যাণ কামনা করবে। আরেক হাদিসে নবী জানাইলেন অনেক সময় মুমিনের জবান দিয়ে তোমার সকল ত্রুটি বিচ্যুতিগুলো বলতে পারবে না, ওই সময় তুমি তাকে দেখে দেখে নিজেকে সংশোধন করো। তুমি আরেকজনকে দেখবা, আরেকজন ঈমানদারকে দেখবা, আরেকজন ভালো মানুষকে দেখবা, এবং একজন খারাপ মানুষকে দেখবা। যে ভালো মানুষ কোন পথে চলার কারণে মানুষ তার প্রশংসা করে, আর খারাপ মানুষ কোন পথে চলার কারণে মানুষ তার বদনাম করে। কেন তোমার দোষ ত্রুটি নিয়ে আরেকজন আলোচনা করে, আর ভালো মানুষের প্রত্যেকটা গুণাবলী সিফাত নিয়ে আরেক ভাই আলোচনা করে? দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অসংখ্য মানুষের জন্য মানুষ চোখের পানি ফেলে কান্নাকাটি করে দোয়া করে, আবার অনেক মানুষ চলে গেলে আলহামদুলিল্লাহ। তুমি দেখে দেখে নিজেকে সংশোধন করো যে আমার ত্রুটি বিচ্যুতি কি কি আছে। দুনিয়া থেকে আমার ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার পরে আমাকে এখান থেকে চলে যেতে হবে, অনন্তকালের জায়গায় আমাকে যেতে হবে। তো ওই জায়গায় যাওয়ার পরে আর কোনো কিছুর শক্তি, আর কোনো কিছুর ক্ষমতা, আর কোনো কিছুর পাওয়ার, আর কোনো কিছুর বলার সুযোগ থাকবে না। তখন যাতে করে আরেক মুমিনের দোয়া, আরেক মুমিনের ভালোবাসার যে অন্তর থেকে নিঃসৃত যে দোয়াগুলো, অন্তর নিগ্রান দোয়াগুলো আমার জন্য আসে, কোন কাজ করলে আসবে আর কোন কাজ করলে আসবে না, কোন কাজ করলে ইন্না লিল্লাহ পড়বে আর কোন কাজ করলে আলহামদুলিল্লাহ পড়বে আমার চলে যাওয়ার পরে, তুমি মুমিন আরেক মুমিনকে দেখে তুমি তোমার নিজের জীবনে ওই গুণাবলীগুলো বাস্তবায়ন।
এজন্য নবী বললেন আল মুমিন মিরআতুন লিআখিহি, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়নার মতো। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কি স্বরূপ? আয়না স্বরূপ। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে আয়নার সাথে নবী তুলনা দিয়েছেন। বলতেই পারেন হুজুর আমার এই দোষ, আমার এই ত্রুটি আপনি বলে দেন না কেন? আপনি বলে দিলে তো আমি ঠিক হইতাম, বললেন না কেন? না, সব সময় আয়না বলবে না, আয়নার জিম্মাদারি বলা না। আপনি দেখে দেখে শিখেন। আপনি নিজের ত্রুটি যদি নিজে খুঁজেন, হাজার ত্রুটি আপনি পাবেন। আরেকজনের ত্রুটি খোঁজার চেয়ে আরেকজনের ত্রুটি অনুসন্ধান করার বাদ দিয়ে আপনি আমি আমার নিজেকে নিয়ে গবেষণা করি, আমি আমার নিজেকে খুঁজি, কোরআন পড়ি। কোরআনে রব্বি কারীম কোন কোন বিষয়গুলো নিষেধ করেছেন, কোন কোন বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে সতর্ক করেছেন, কোন কোন বিষয়ে আমাদেরকে ছাড় দিতে বলেছেন, কোন কোন বিষয়ে আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন, কোন কোন বিষয়ে আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, আর কোন কোন বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সবগুলো কোরআনে আছে না নাই? কি বলেন, কোরআনে আছে না? কোরআন তো আমাদের জন্য সংবিধান। কোরআন আল্লাহ দিয়েছেন। এক আয়াত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বা কারিন ইকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে, অনেক কোরআনে তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআন তেলাওয়াত করতেছে এক দিক দিয়ে, আরেক দিক দিয়ে নিজেকে নিজেই লানত করতেছে। বুঝেন নাই? কথা কি বোঝা যায়? আওয়াজ বেশি নাকি? আমার আওয়াজ মনে হয় বেশি বেশি ইকো দিয়েছ। আপনারা কি কথা ক্লিয়ার বুঝতেছেন? হাদিসে নবী বলেন রব্বা কারিম ইয়াকরাউল কুরআন। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআন তেলাওয়াত করতেছে, ওয়াল কুরআন ইয়ালআনু, কোরআন তেলাওয়াত করে সামনে যায় আর কোরআন তার জন্য লানত করে, কোরআন তাকে অভিশাপ দেয়। মানে কোরআন তেলাওয়াত করলে কোরআন আবার অভিশাপ দিবে কেন? ভালো কাজ করতেছি তো তেলাওয়াত করতেছি, তো কোরআন আবার আমাকে অভিশাপ দিবে কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন, সুদখোর কোরআন তেলাওয়াত করতেছে সুদের আয়াত, একদিকে সুদ খায় আর একদিকে কোরআনের আয়াত তেলাওয়াত করে। যে সুদখোরের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, একদিকে সুদ খাচ্ছে আবার ওই আয়াত তেলাওয়াত করতেছে, সুদও খাইতেছে আবার ওই সুদের আয়াত তেলাওয়াত করতেছে। তার মানে কোরআন পড়তেছে আর নিজেই নিজের উপরে লানত করতেছে। একদিকে ঘুষ খাইতেছে আবার ঘুষের বিরুদ্ধে আয়াত তেলাওয়াত করতেছে, তার মানে ঘুষের বিরুদ্ধে আয়াত তেলাওয়াত করে নিজেই নিজের উপরে লানত করতেছে। একদিকে আয়াত তেলাওয়াত করতেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না, আবার নিজেই জুলুম করতেছে। এই আয়াত তেলাওয়াত করতেছে আর নিজের উপরে নিজেই লানত ডেকে আনতেছে। নিজেই তেলাওয়াত করতেছে, আল্লাহ জালেমকে পছন্দ করেন না, আল্লাহ জালেমকে পছন্দ করেন না, আয়াত তেলাওয়াত করতেছে আবার নিজেই নিজে আরেক ভাইয়ের উপরে জুলুম করতেছে, আরেক ভাইয়ের উপরে অত্যাচার করছে। এই আয়াত তেলাওয়াত করতেছে আর নিজের উপরে নিজেই লানত করতেছে। কোন অসংখ্য জায়গায় রব্বে কারীম বিভিন্ন আয়াতে কারিমা দ্বারা আমাদেরকে অনেক অনেক অপরাধ থেকে সতর্ক করেছেন। তো তেলাওয়াত করে আর ওই অপরাধে নিজেই যুক্ত হয়, নিজেই অপরাধ করে, নিজেই সুদের সাথে, নিজেই ঘুষের সাথে, নিজেই জিনার সাথে, নিজেই অপরাধের সাথে, নিজেই জুলুমের সাথে নিজে যুক্ত হচ্ছে আর নিজের উপরে নিজেই লানত করতেছে। এজন্য আমরা ঈমানদার কোরআন পড়বে, ঈমানদার হাদিস পড়বে, ঈমানদার আরেক মুমিনকে দেখবে, আরেক মুমিনকে দেখে নিজে সতর্ক হবে, আরেক মুমিনকে দেখে নিজে সতর্ক হবে। আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা হুমাযা। এই সূরার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তিনটা খারাপ বৈশিষ্ট্যের কথা, খারাপ গুণের কথা আলোচনা করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করেছেন, চিরস্থায়ী জান্নাতের কথা আমাদেরকে জানিয়েছেন এবং সুন্দর জীবন
গড়ার ব্যাপারে রব্বে কারীম আমাদেরকে সতর্ক করেছেন যে তুমি সুন্দর জীবন গড়তে চাইলে, ভালো মানুষ হইতে চাইলে খারাপ মানুষের বৈশিষ্ট্য ত্যাগ করতে হবে। একজন মানুষ যদি ভালো হইতে চায়, ভালো আমল করার আগে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। খুব বেশি ইবাদত গুজার না, লম্বা সময় তাহাজ্জুদ করেন না, ফরজ ইবাদত করে, নরমাল আমলগুলো করে, খুব বেশি দান সদকা করতে পারেন না, খুব বেশি ইবাদতের সাথে নিজেকে জড়াইতে পারেন না, নরমাল আমলের সাথে আছেন। প্রিয় নবী বলেন, ইত্তাকিল মাহারিম, আরে তুমি হারাম ছাড়ো, অপরাধ ছাড়ো, খারাপ ত্যাগ করো, জুলুম ত্যাগ করো, সুদ ত্যাগ করো, ঘুষ ত্যাগ করো, অপরাধ কর্মগুলোকে ত্যাগ করো। আমল বেশি করা লাগবে না, অল্প আমল দ্বারা তখন আবাদান নাস, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবেদ আর ইবাদতকারী হয়ে যাবে। তাহলে বড় ইবাদতকারী হওয়ার মূলনীতি অপরাধ ত্যাগ করা। অপরাধ করতেছে, নেক আমলও করতেছে, অপরাধ করতেছেন, ভালো কাজও করতেছেন। কিয়ামতের দিন যখন হিসাব হবে, আপনার আমার অসংখ্য নেক আমল, আমার অপরাধ বেশি হওয়ার কারণে নেক আমল টিকবে না, নেক আমল টিকবে না। হাদিসে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার নেক আমলের ওজন করা হবে। নেক আমল কম করে নাই, পাহাড় সমান নেক আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ ইবাদত করছে। নামাজ তো ছাড়েই নাই, তাহাজ্জুদও ছাড়ে নাই, এমনকি দান সদকাও ছাড়ে নাই। ইবাদত করতে 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 আপনার কপালে দাগ ফলানো থেকে শুরু কইরা যত প্রকারের কাজ আছে সব করছে। একেবারে জনকল্যাণমূলক কাজ যা আছে মনে করেন অসংখ্য কাজ করছে, অভাব নাই। সকল কাজ করার পরে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হাজির। আল্লাহ ইবাদত ওজন করে দেখে একেবারে অনেক ইবাদত। ঘটনাক্রমে দুনিয়াতে চলতে গিয়া নেক আমল তো করছে, বদ আমলও ছাড়ে নাই। নেক আমল করছে, সাথে কি করে নাই, বদ আমল ছাড়ে নাই। বদ আমল মানে আরেকজনের হক নষ্ট করছে, আরেকজনের উপরে জুলুম করছে, আরেকজনের পাওনা বুঝিয়ে দেয় নাই, আরেকজনের যেটা হক ছিল সেটা দেয় নাই, জুলুম করে আরেকজনকে ক্ষতি করেছে। এই সবাই ওই দিন ইনসাফ আছে না নাই? বলেন, ইনসাফ আছে না নাই? ওই দিন কিন্তু আর সুযোগ নাই। দুনিয়াতে আপনার মতো করে আপনার শক্তি ক্ষমতা পাওয়ার থাকলে আপনি আপনার মতো চলে যেতে পারবেন। কেউ বললো না, মরা পর্যন্ত কেউ বললো না, মরা পর্যন্ত কেউ বললো না। ওইখানে গিয়া ইনসাফের দাঁড়িপাল্লা আছে না নাই? ওইখানে গিয়ে আর কেউ কারো না, সবাই সবার, যার যার। ওইখানে আর কেউ কারো না। ওইখানে গিয়ে যে যে যার যার, যে যে তার তার, কারোর সাথে কেউ নাই। ওই সময় এই সমস্ত মানুষ আইটা হাজির। একজন এসে বলতেছে আমার জমি আত্মসাৎ করছে, এখন কি করা? আমার ইবাদত দেন। তো আর টাকা পয়সা দিতে পারবে? বলেন, জমি দিতে পারবে? আপনি একজনটা চর মারছেন, শক্তি ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, দিছেন চর। মরার পরে আল্লাহ তোর চর দিবে না, ওই সময় চরের সিস্টেম শেষ। আপনি একজনকে লাঠিটা বাড়িয়ে দিয়েছেন, দুনিয়া থেকে মারা গেছেন, মরার পরে গিয়ে আল্লাহ আবার লাঠিটা বাড়িয়ে দিবে না? এটা দিবে পশু পাখিরে দিবে, আমাদেরকে দিবে না। এটা হাদিসে আসছে। একটা ছাগল যাবে আল্লাহর কাছে, ছাগল যাবে বলবে আল্লাহ, দুনিয়াতে ওই বড় ছাগল, শিং ছিল বড় বড়, তার ছিল শক্তি, সামর্থ্যবান ছিল, সে আমাকে তার শিংটা গুঁতে দিছে। আল্লাহ বলবেন এখন কি করা? এটা তো বিচার তো করতে হবে। ওই সময় পুঙ্খানুপুঙ্খানু ইনসাফ হবে। ইনসাফের দাঁড়িপাল্লা রব্বে কারীম প্রতিষ্ঠা করার পরে বিন্দু মাত্র কারো উপরে জুলুম করা হবে না। আমি যা করছি পুরাটা আল্লাহ বুঝিয়ে দিবেন। আপনি যা করছেন পুরাটা আপনি বুঝে পাবেন। ভালো করলে বুঝে পাবেন, খারাপ করলেও বুঝে পাবেন।
এমনকি শুধু মানুষ না, মানুষ আর জিনের জন্য তো হিসাব আলাদা, জান্নাত জাহান্নাম, এমনকি পশু পাখিকে রব্বে কারীম তার ইনসাফ পূর্ণ বুঝিয়ে দেবে। ছাগল যাবে আল্লাহর কাছে, যা বলবেন আল্লাহ ওই বড় ছাগল শিং ছিল বড়, আমারে আপনি শিং দিয়েছিলেন ছোট, ওই আমারে শিং দিয়ে গুঁতা দিছে। আল্লাহ বলবেন ফায়সালা হবে এখন। এর আল্লাহ তাআলা আগুনের শিং লাগিয়ে দিবে, আগুনের শিং লাগিয়ে দিয়ে বলবে তুমি এখন গুঁতা দাও। সেও ওই আগুনের শিং দিয়া ওই দুর্বল ছাগলকে গুঁতা দিবে। গুঁতা দেওয়ার পরে রব্বে কারীমের ফায়সালায় উভয়ে মাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে, শেষ। ইনসাফ করে দিলেন রব্বে কারীম। একটা পশুকেও ইনসাফ থেকে আল্লাহ তাআলা ছাড় দেবেন না, পরিপূর্ণ ইনসাফ পৌঁছে দিবেন। কারণ আমি আপনি যখন জুলুম করে গেছি, একজনকে বাইরে গেছি লাঠি দিয়া, একজনকে মাইর দিয়ে গেছি হাত দিয়া, একজনের টাকা পয়সা আত্মসাৎ করে গেছি, একজনকে জবান দিয়ে কষ্ট দিয়ে গেছি, একজনকে আমার শক্তি দ্বারা কষ্ট দিয়ে গেছি, আরেকজনকে ক্ষমতার পেছে ফেলা বিউদে ফেলাইছি বিনা কারণে। তো সব হিসাব ওই দিন হবে কিনা? ওই দিন কি দিয়ে করবে? পশু পাখি হইলে যা করছেন তা দিয়ে আল্লাহ বদলা দিতেন, কিন্তু আমরা তো মানুষ, আমাদের কারণে বদলা দেওয়া হবে না। রব্বে কারীম বলবেন তোমার উপরে ফায়সালা, তোমার উপরে ফায়সালা। কি এখন তো তুমি জুলুম করে আসছো, তোমার এই যে ইবাদত আছে, ইবাদত জুলুম আর নির্যাতনার, অন্যের হক নষ্ট করার ওই অপরাধ সমপরিমাণ, এখান থেকে আল্লাহ কি করবেন? ওই যে থাপড় দিয়েছিলেন, ঠিক আছে, থাপড়ের জন্য এই 1 বছরের ইবাদত লয়ে যাও, কথার কথা, এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। এটা 1 বছরের ইবাদত, 1 থাপড় আল্লাহ বলেন নাই, হাদিসেও আসে নাই, আমি আপনাকে বোঝানোর জন্য বললাম। তো কি করছেন? এর বাড়ি দিছি, বাড়ির জন্য এই পরিমাণ সব লয়ে যাও। এর জমি আত্মসাৎ করছি, এই 5 বিঘা 1 বিঘা 2 বিঘা, ঠিক আছে, এই জমির কারণে এই শাস্তি লয়ে যাও, এই সব লয়ে যাও। নিতে নিতে যা আছে সব শেষ। এই পরিমাণ পাহাড় পরিমাণ সব নিয়ে গেছে। তাহাজ্জুদ থেকে শুরু করে ইবাদত কম না, কিন্তু অপরাধের পরিমাণ আর মানুষের হকের পরিমাণ এই পরিমাণ নষ্ট যে সব দিয়া এখন বাংলাদেশ শেষ হয়ে যায়। বুঝেন নাই? যা পারেন জুলুম, যা পারি করি, অসুবিধা নেই। ওই সময় গিয়া হিসাব মিলাইতে হবে। সব দিছে শেষ, এখন আর চলে না। তাহাজ্জুদ শেষ, দান সদকা শেষ, 5 ওয়াক্ত নামাজের ইবাদত শেষ, রোজা শেষ, যত প্রকারের কল্যাণকর জনকল্যাণকর কাজ আছে সব শেষ, এখন আর কিছুই নাই। এখন মুক্ত বাকি রয়ে গেছে। বুঝেন না? আমার লুকিয়ে রয়ে গেছে, বাকি রয়ে গেছে। এখন এরা কি করবে? এখন এর সব নাই তো কি হয়েছে? আল্লাহর ফায়সালা, তখন ইনসাফ চলবে। এখন তোমার দিতে কিছু নাই, দিতে পারতেছি না, এখন কি করবা? থাপড় তো সিস্টেম নাই, বাড়ির সিস্টেম নাই, মায়ের সিস্টেম নাই। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার কি পাও না? কয় আল্লাহ আমার এই যে লিস্ট, আমি খালি একা না, আমার 14 গোষ্ঠী পর্যন্ত এই লিস্ট। কয় ঠিক আছে ল, কারণ তোর গুণা শব্দে এর কাছে গুণা লবে, ওর কান্দের উপরে ঝুলাবে। ঠিক আছে, খুশি হয় যা। আরেকজন আমার কি এই লন, তোমার তো দেওয়ার কিছু নাই, তাও তাহলে গুণা দাও। গুণা দিবে, কান্দের উপরে ঝুলাবে। আর তুমি কি গুণা দাও, কান্দের উপরে ঝুলাবে। সকল পাওনাদার, সকল মানুষ যারা আছেন তার সাথে সম্পৃক্ত, সকলের গুণাগুলা পরবর্তীতে এই ব্যক্তির উপরে জোয়ায়া, এই ব্যক্তির উপরে চাপায়া এক উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে। বুঝেন নাই? যদি ইবাদত কম করেন অসুবিধা নেই, বড় ইবাদত গুজার হওয়া লাগবে না, কিন্তু অপরাধ থেকে বেঁচে থাকেন। আবার নিজেকে নিজে বাঁচায় রাখেন। বলবেন যে আমি তো করে নাই অমুকের কথায়, অমুকের কারণে, অমুক পরিস্থিতিতে। ওই সময় মরার পরে ইনসাফের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত হওয়ার পরে অমুক আর তমুক চলবে না, অমুক ভাই আর তমুক ভাই চলবে না। প্রত্যেকের হিসাব তাকে আলাদা দিতে হবে। আমার হিসাব, আমার জবানের হিসাব, আমার জিহ্বার হিসাব, আমার ঠোঁটের হিসাব, আমার চোখের হিসাব, আমার হাতের হিসাব, আমার পায়ের হিসাব, আমার চিন্তার হিসাব আমারটা আমাকে দিতে হবে, আপনারটা আপনাকে দিতে হবে। এজন্য রব্বে কারীমের যে আয়াতে সূরাটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়াইলুন, ধ্বংস হোক, সতর্ক হও, সতর্ক হও, তোমার ধ্বংস অনিবার্য। ওয়াইলুন, ধ্বংস অনিবার্য, অবশ্যই অবশ্যই তোমার ক্ষতি হোক। লিকুল্লি হুমাযাতিন লুমাযা, লিকুল্লি হুমাযাতিন লুমাযা। 2 ধরনের অপরাধের কথা বললেন আল্লাহ এই আয়াতের মধ্যে।
দুই আয়াত, দুই অংশ, দুই শব্দ। হামজুন লামজুন। হামজুন মানে কারো অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করা, বড় অপরাধ। লামজুন প্রকাশ্যে সামনাসামনি উপস্থিত হয়েছে, সামনাসামনি তাকে অপমানিত করা, সামনাসামনি ফেইতে তাকে অপমানিত করা, দুইটাই মারাত্মক অপরাধ। আরেকজনের দোষ, ত্রুটি, বিচ্যুতি, খারাপ খারাপ যদি তার মধ্যে থাকে, সংশোধন করা দরকার হয়, তাকে আপনি সুন্দর ভাষায় আপনি তাকে বলতে পারেন, নির্দেশনা আছে। ভুবনে গিয়ে, দূরে গিয়ে, আরেক সাইডে গিয়ে, আরেক পাশে গিয়ে আরেকজনের সমালোচনা, পর্যালোচনা, দুশ্চর্চা করা, আল্লাহ বলেন এরকম কর্ম যারা করবে তাদের ধ্বংস অনিবার্য। ওয়াইলুন, অবশ্যই তাদের ক্ষতি হোক, তারা ধ্বংসপ্রাপ্ত, তাদের উপরে ক্ষতি অনিবার্য, অবধারিত। লিকুল্লি হুমাযাতিন, যারা আরেকজনে দুশ্চর্চা করে। কিছু বিষয় আছে যেগুলো প্রকাশ্যে বলা দুশ্চর্চা না, জাতি ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তার অপরাধ কর্মটা প্রকাশ্যে না বললে জাতি সতর্ক হবে না, ক্ষতিগ্রস্ত হবে। ওইরকম কথা আরেকজনের কাছে বা প্রকাশ্যে বলা এই অপরাধের অন্তর্ভুক্ত না। বলবেন হুজুর আপনারা তো কত কথা আমাদের এই মেম্বার থেকে কর, তাইলে আপনারাও কি এই দোষের মধ্যে পড়বেন? এই শাস্তি আপনাদের জন্য, যদি আপনাদের সংশোধনমূলক অপরাধ যদি ব্যাপক সবার সাথে সম্পৃক্ত হয়, তাহলে সেটা সকলকে জানানো আমাদের জিম্মাদারি। এই জন্য সমস্ত কথাগুলো বলা এর অন্তর্ভুক্ত না। আবার যার কাছে বললে তার সংশোধন হবে, সংশোধনের নিয়তে তার কাছে বললেও অপরাধ হিসেবে গণ্য হবে না। যদি এমন হয় যে সমস্ত কথাগুলো আরেকজনের কানে কানে, আরেক জায়গায় লাগায়া, আরেক জায়গায় লাগায়া বিশাল বড় এক ফিতনা লাগাইলে এই সমস্ত কথাগুলো এভাবে বলা এই অপরাধের অন্তর্ভুক্ত। কোরআনের এক আয়াতে একটা শাস্তি বলেই এই প্রসঙ্গ শেষ করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন শাস্তি হিসেবে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন এটার আরেক নাম, হামজুনের আরেক নাম হলো গীবত। তোমরা একজনের আরেকজনের গোপনে অনুপস্থিতিতে দুশ্চর্চা করো না, এটা মারাত্মক অপরাধ। এই অপরাধের একটা শাস্তিমূলক উদাহরণ, তোমাদের মধ্যে কি ইউহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করো? তোমরা যেটা পছন্দ করো না, আরেকজনের সমালোচনা, পর্যালোচনা, দুশ্চর্চা করাও ওই রকম অপরাধ। যেমন নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমন অপরাধ, এটা ওই রকম ধর্মের অপরাধ। এজন্য কোনো কাজেই না দুইজন তিনজন বসছেন, আরেকজনের সমালোচনা, পর্যালোচনা কিংবা দুশ্চর্চা থেকে বিরত থাকা চাই। কেউ করতেছে দূরে সরে যাওয়া চাই, শুনতে ভালো লাগবে কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং এর আশেপাশে আমরা নাই, এখান থেকে দূরে সরে যান, কোন দুশ্চর্চার মধ্যে আমরা নাই। 3 নম্বর। 2 নম্বর, সামনাসামনি অনেকেই বলে যে আমি খুব গর্বের সাথে বলে এটা যে আমি কারো কোনো পরোয়া করি না, একবারে সামনাসামনি যা বলার বলে দেই, খুব গর্বের সাথে বলে, মুখের উপরে বলে দেয় আমি মুখের উপরে সব বলে দেই। ছোট বড় তার সম্মান অসম্মান কোনো দিকে লক্ষ্য না রেখা একেবারে একজনের হয়তো বা ত্রুটি একটা আছে, আপনি দেখছেন তার মধ্যে একটা ত্রুটি, একেবারে সবার সামনে ফেজে দাঁড়ায়া আপনি তাকে সবার সামনে বলে তাকে অপমানিত করলেন। আল্লাহ বলেন এটাও মারাত্মক অপরাধ। আমরা বলি তোমাদের ঠোঁটকাটা, ঠোঁটকাটা মানে আসলে ঠোঁটকাটা না, এটা একটা কথার কথা, মানে সবার সামনে কথা বলতে তার মুখে কোথাও বাজে না, ঠাস ঠাস একেবারে। এটা অনেক জিনিস স্ট্রেট ফরওয়ার্ড থাকা ভালো, কিন্তু আপনার এই কথা, আপনার এই আচরণ, আপনার এই কথার মধ্যে আরেক ভাই যদি কষ্ট পায়, আরেকজনকে যদি আপনি কষ্ট দেন, এটাও কোরআনের এই আয়াত দ্বারা হারাম সাব্যস্ত করা হয়েছে। সুতরাং প্রকাশ্যে বলবেন, তার সামনে বলবেন, কিন্তু এমন ভাবে বলা যাবে না যার বলার দ্বারা আরেকজন কষ্ট পায়, ওই ভাইয়ের কষ্ট পায় সরাসরি এরকম কোন কথা বলে কাউকে কষ্ট দেওয়া হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। 3 নম্বর, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। 3 নম্বর আল্লাহ বলেন আল্লাযী জামাআ,
মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি সম্পদ জমা করে আর বসে বসে সম্পদ খালি গুনে, সম্পদ জমা করে আর সম্পদ গুনে, মানে অবৈধ পন্থায় মানুষের হক নষ্ট করে, পাওনাদারের পাওনা বুঝিয়ে না দিয়ে, দুর্নীতি আর সুদ ঘুষের মাধ্যমে, অপরাধ অপকর্মের মাধ্যমে, আরেকজনের সহযোগিতায় অথবা নিজে অপরাধ কর্ম করে সম্পদের পাহাড় যারা করে, রব্বে কারীম তাদের ব্যাপারে স্পষ্ট বলেন ওয়াইলুন, অবশ্যই অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদের ধ্বংস অনিবার্য। বাহ্যিকভাবে আমরা ধ্বংস হয়তোবা দেখে যায় অথবা যায় না, আজকে ধ্বংস না দেখলেও কালকে ধ্বংস অনিবার্য। আজকে আমাদের চোখের সামনে ধ্বংস নাই, আমরা দেখে যেতে পারছি না, কিন্তু যারা অবৈধ পন্থায় অবৈধ পদ্ধতিতে দুর্নীতির মাধ্যমে যে কোনো কাউকে ক্ষতি করে, যে কাউকে ক্ষতির সম্মুখীন করে আপনি যে সম্পদের পাহাড় করেছেন, আপনি যে সম্পদ উপার্জন করেছেন, এই সম্পদ বাড়িয়েছেন, বাড়াচ্ছেন আর বাড়াচ্ছেন আর হিসাব করছেন, আমার সম্পদ এত হয়েছে, আরো বাড়াচ্ছি আরো বাড়াচ্ছি। রব বলেন ওয়াইলুন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করেছে, যারা অপরের হক নষ্ট করে সম্পদের পাহাড় করেছে, অবশ্যই অবশ্যই এই সমস্ত ব্যক্তির ধ্বংস অনিবার্য। আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে নিয়ত করতেছে আমার এই সম্পদ অবশ্যই অবশ্যই আমাকে চিরস্থায়ীভাবে দুনিয়াতে রাখবে। আমার এই সম্পদ যা জমাইছি, অপরাধের মাধ্যমে আমার যে সম্পদের পাহাড় হয়েছে, সে মনে 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 করতেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার এই সম্পদটাকে এই দুনিয়ায় চিরস্থায়ী করবে, তার এই সম্পদটাকে দুনিয়ায় চিরস্থায়ী করবে, এই সম্পদের কারণে সে এই দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ বলেন কাল্লা, এই আশঙ্কা করার সুযোগ নাই, তোমার এই স্বপ্ন দেখার সুযোগ নাই। তুমি স্বপ্ন দেখতেছো অপরাধের পাহাড় করার পরেও দুনিয়াতে চিরস্থায়ী হওয়া, তুমি স্বপ্ন দেখতেছো সম্পদের অবৈধ সম্পদের পাহাড় করার পরেও তুমি সম্পদের চিরস্থায়ী হওয়া দুনিয়ায়। আল্লাহ বলেন তুমি জুলুমের পরেও নিয়োগ করতেছো, তোমার এই জুলুম কখনো শেষ হবে না। তুমি অপরাধ কর্ম করার পরে মনে মনে নিয়োগ করতেছো, তোমার এই অপরাধ কখনো শেষ হবে না। তুমি মানুষের হক নষ্ট করার পরে তুমি চিরস্থায়ী মনে করতেছো তোমার এই দুনিয়ার এই অপরাধ কর্ম কিয়ামত পর্যন্ত তোমার হায়াত হয়ে তুমি চলবা। আল্লাহ বলেন কাল্লা, অসম্ভব অসম্ভব অসম্ভব, তোমার সব কিছু শেষ হয়ে লায়ুমবাদান্না ফিল হুতামা, লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই 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 তোমার সব কিছু শেষ হয়ে হুতামা নামক জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। কাল্লা, অসম্ভব অসম্ভব। মনে করতেছো সম্পদ তোমাকে তুমি চিরস্থায়ী করবে, তুমি মনে করতেছো সম্পদের পাহাড় করেছো চিরস্থায়ী হবা, তুমি মনে করতেছো ক্ষমতার পাহাড় করেছো চিরস্থায়ী হবা, তুমি মনে করতেছো জুলুমের পাহাড় করেছো চিরস্থায়ী হবা। অসম্ভব। কাল্লা, কখনোই সম্ভব নয়। লায়ুমবাযান্না, লা একটা তাকিদ, নুন একটা তাকিদ, রব দুই তাকিদ ব্যবহার করে বলেছেন লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই হুতামা নামক জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। নিজেকে নিজে সতর্ক করতে হবে, আল্লাহ সতর্ক করেছেন। এরপর আল্লাহ বলেন হুতামা কইলে তো বুঝবা না, আল্লাহ বলেন হুতামা কইলে তো তোমরা বুঝবা না। হুতামার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম নিজেরা ব্যাখ্যা করতে পারেন। এই শব্দের ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিয়েছেন। ওয়ামা আদরাকা মাল হুতামা, আরে একটু আগে বললাম হুতামায় ফলাবো, হুতামা কি জানো? ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমার কি জানা আছে না হুতামা কি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন হুতামা নরমাল জিনিস না। মনে করলাম যে খাবার দাবার কোন একটা জিনিস খাইলাম, হজম করে ফেলাইলাম, কয় হুতামা ছোটখাটো জিনিস না। হুতামা থেকে বেঁচে থাকো, সতর্ক হও, হুতামা ছোট জিনিস না। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, ওই হুতামা হইল আল্লাহ তাআলার প্রজ্বলিত একটা আগুন, যে আগুনটা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কয় এটা নরমাল আগুন না, বাহিরে দেখবে ভালো, ভিতরে জ্বলে সারকার হয়ে যাবে। বুঝেন নাই? বাহির ঠিক থাকবে, ভিতর নাই।
উই পোকার মতো, উই পোকা চেনেন তো? উই পোকা বাহির দেখবেন সব ঠিক আছে, আরে বাহিরে কিছুই নাই, ভিতর থেকে খায়া সব কি করে ফেলেছে, একদম ঝাঁঝরা করে ফেলেছে। ভিতর কিছু থাকবে না, কিন্তু বাহির টনটনা, দেখতে মাশাআল্লাহ। অনেক রোগ আছে না, স্বাস্থ্য বাড়ায়, মোটা বানায়, কিছু রোগ কিন্তু আছে, রোগের কারণে মানুষ ফুলে। আরে মাশাআল্লাহ, গেলা তুই তো দেখা যায় ভালো স্বাস্থ্য, সুঠাম দেহ, মোটামুটি মোটা সোটা হয়েছে, কি খাস? খাবো কি, এটা রোগ হয়েছে, ভিতর শেষ, বাহির থেকে মনে হইতেছে মাশাআল্লাহ মেলা কিছু, ভিতরে উই পোকার মতো খায় একবারে সাফ করে ভালো। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, হুতমা হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতের আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা বাহ্যিক ভাবে লাগবে না, শরীরের উপর দিয়ে না, বরং ভিতর অন্তর জ্বালায়া সারগার করে দেবে। অন্তর ভিতর যেটা আছে, অন্তর যেটা আছে, অন্তর কি করে দিবে? জ্বালায়া সারখার করে দেবে। ভিতর কলেজে জ্বালায়া সারখার করে দেবে, কলেজে জ্বালায়া দেবে, বাহ্যিক পুড়বে না, কিন্তু ভিতর পুরা সারখার হয়ে যাবে। বুঝতেছেন না তো যেটা কেমন অপরাধ? কিছু রিমান্ডের কিছু শাস্তি আছে, বাহ্যিক সব ঠিক থাকবে, কিন্তু ভিতর দিয়ে সব পুইরা জইলা মনে করেন সব শেষ, ভিতর পুরো সারখার হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ বলেন ওই আগুন তাদের শরীরের সাথে ঝুলে দেওয়া হবে, মানে আগুন ঝুলে দিবে শরীরের লাগে। চিন্তা করে দেখেন, শরীর পুড়তেছে না, মানুষ দেখলে কইতেছে কি হয়েছে, কি হয়েছে, দেখতে তো মনে হইতেছে কিছুই না, দেখতে তো মনে হইতেছে কিছুই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সবচেয়ে বেশি কষ্ট দিত মক্কায় থাকা অবস্থায়, তাদের মধ্যে উতবা সাহেবের নাম খুব বেশি পাওয়া যায়। উতবা তো নবীকে মক্কার খুব নির্যাতন করতেছিল, তো ওই যুদ্ধের মধ্যে ওই অবস্থায় নবী তাকে সতর্ক করে বলছিলেন, আমার হাতে তোমার কি আছে, তোমার মরণ, আমি তোমাকে মারবো। ওই মক্কা থাকা অবস্থায় বদর যুদ্ধ যখন সংঘটিত হয়, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা তীর নিক্ষেপ করছেন, তো ওর মানে এই যে সাইড দিয়ে একটু লেগে গেছে আর কি, হালকা একটু লেগে গেছে। এই যে চিৎকার আর চেঁচামেচি আর দৌড়াদৌড়ি করতেছে, মানে অসম্ভব, সে চিৎকার চেঁচামেচি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, খুব খারাপ অবস্থা। সে তো নেতা, নেতা যদি এরকম অল্প আঘাতে চিৎকার চেঁচামেচি করে, তো বলেন দেখি তার ছাত্রীদের অবস্থা কি হবে? সবাই ধরছে, এই সূত্র একটু ছুলে গেছে, এই ছুলা যাওয়ার কারণে তুমি এরকম ফল পাড়তেছো, এটা কত হইলো? তোমরা তো দেখতেছো একটু শুলছে, এটার যে যন্ত্রণা আমার সারা শরীরে কি পরিমাণ বয়ে যাচ্ছে, আমার যন্ত্রণা যে কি পরিমাণ, এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আমি আগেই বুঝছিলাম, মক্কায় থাকতে মুহাম্মদ আমারে বলছিল আমার হাতে তার মরণ, আজকে তীর না, যদি খালি থুতু নিক্ষেপ করতো আমার দিকে, এরপর আমি শেষ হয়ে যেত। তাদেরও নবীর এই কথা, এই সমস্ত চাচ্চা কাফের, ইমানদার না, চাচ্চা কাফেরেরও নবীর এই কথার উপরে এই পরিমাণ বিশ্বাস যে অস্ত্র তো দূরের কথা, থুতু মারলেও আমি শেষ। আর কোরআনের এই আয়াতগুলোর উপরে আমাদের বিশ্বাস কোন জায়গায়? কোরআনের এই আয়াতগুলোর আমাদের বিশ্বাস কোন জায়গায়? আল্লাহ বলছেন এই সমস্ত অপরাধ কর্মের কারণে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এরকম আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যা তোমার ভিতর সহ জ্বালিয়ে পড়ে ছারখার করে দিবে। অথচ আমরা দেদারসে আমরা মনে করতেছি চিরস্থায়ী আমি, আমার কোনো শেষ নাই, আমার কোনো শেষ নাই, চিরস্থায়ী আমি, চলছি তো চলছি, ভিতরে বিন্দু মাত্র চিন্তা ভাবনা নেই। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক নসিব করুন, নিজেদের ঈমান ও আমল হেফাজতের তৌফিক নসিব করুন, নিজের আমল ও আখলাকের হেফাজতের তৌফিক নসিব করুন, এবং সকল প্রকার মাজলুমের বদদুয়া থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। মোহতারাম হাজিরিন, এই জন্য নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করি, নিজের আমল নিজে ঠিক রাখি, এবং অপর ভাইয়ের ক্ষতি না হোক আমার দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার কোন ধরনের কর্মকাণ্ডের দ্বারা
যাতে করে কারো ক্ষতি না হয়, কেউ কষ্ট না পায়। আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক নসিব করুন, আমিন। মোহতারাম হাজিরিন, আমাদের কাছে আমাদের দুইজন গুরুত্বপূর্ণ মেহমান দোয়া চেয়েছে, কালেকশন করুন। উপরে নিচে যে যেখানে আছেন মসজিদে কালেকশন করেন। কি এটা? সাবেক সভাপতির শিকদা সাহেবের মেয়ে মসজিদে কিছু টাকা দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। গত জমার মোট আয় 10,450 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো একটি বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয়। বিষয়টি হলো, অনেকে দেখা যায় নামাজের সামনে দিয়ে সূত্রা ব্যতীত চলে যায় এই বিষয়ে। মাশাআল্লাহ। আচ্ছা, কালেকশনটা করেন। উপরে নিচে যে আছেন, ছাদে, দোতলায়, তিনতলায়, চারতলায়, পাঁচতলায়, মেহরবানি করে কালেকশনটা করে নেন। কি যেন বলতেছিলাম? আচ্ছা, তো আমাদের কাছে আমাদের বর্তমান কাউন্সিলর মহোদয় দোয়া চেয়েছেন এবং বর্তমান এমপি সাহেব দোয়া চেয়েছেন। ওনারা দোয়া চেয়েছেন, আরো স্পেশাল ভাবে বলেছেন এই চলমান যে আন্দোলন হচ্ছে, আন্দোলনে যে সমস্ত ভাইরা শাহাদত বরণ করেছেন, ওই সমস্ত ভাইদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন ওনারা। আমরা যে সমস্ত ভাইরা শাহাদত বরণ করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল আলা, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর যারা জীবিত আছেন, অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতার জীবন নসিব করেন। জীবিতদের জন্য, আমরা যারা আছি তাদের জন্য একটা নসিহত করা দরকার। দোয়া তো খালি তাদের জন্য হইলে হবে না, আমরা যারা আছি আমাদের জন্য নসিহত করা দরকার। নসিহত হইল, আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে, একজন নিরপরাধ মানুষকে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, সে কাউকে মারছে এরকম অপরাধ নাই, অথবা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এরকম কোন অপরাধ নাই, এরকম অপরাধ কর্ম ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ বলেন ওই ব্যক্তি কেমন যেন সারা দুনিয়ার সব মানুষকে একবারে মেরে ফেলে। একজনকে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমান। একজন রে মারছেন, মনে করতেছেন মারছি তো একজন রে। একজন মারা মানে সে মুসলমান হোক, কাফের হোক, সে যে ধর্মেরই হোক না কেন, একজনকে যদি কেউ হত্যা করে, নিরপরাধ মানুষকে কেউ মারে, এক মারা পুরা সকল মানব জাতিকে, সকল মানুষকে হত্যা করলে যেমন অপরাধ, একজন নিরপরাধকে হত্যা করলে তেমন অপরাধ। যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, যারা মারছে তারাও সতর্ক হওয়া জরুরত আছে, তাদেরও সতর্ক হতে হবে। মানুষের জীবনের মূল্য একেবারে শেষ হয়ে গেছে। মানুষ 2, 4, 500, 1000 টাকার কারণে একজনকে মেরে ফেলে, এরকম অহরহ গণনা করতেছে। অহরহ মানে 1000 টাকা, 500 টাকা চিন্তাই করবে, মানিব্যাগ নিয়ে দৌড় দিছে, মেরেতে চলে গেছে, খুঁজে দেখে মাত্র মানিব্যাগে 50 টাকা। এরকম অনেক নমুনা আছে। এজন্য আমরা সতর্ক হই এবং এই সমস্ত যখন পরিবেশ ঘোলাটে হয়, অনেকের সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়। পরিবেশ হয়েছে ঘোলাটে, আপনার লাগে আছে পূর্ব শত্রুতা, আপনার সাথে রয়ে গেছে পূর্ব শত্রুতা, তো পূর্ব শত্রুতার জের ধরে এই ফাঁকে বাস কাজ ঘটায় গেল, ওই স্বাভাবিক ওই হিসাবের মধ্যে আপনিও ঢুকে গেলেন, বাস বেঁচে গেলেন। অনেক ঘটনা ঘটে এরকম। নিজেদেরকেও নিজেদের সতর্ক হতে হবে, নিজেদের সন্তানদেরকেও সতর্ক রাখতে হবে এবং নিজেদের পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে সতর্ক রাখা নিজের জীবন পরিচালনা করতে হবে। দেশের জানমাল, আরেকজনের সম্পদ, দেশীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এগুলো যাতে আমার দ্বারা ক্ষতি না হয়, নষ্ট না হয়, আরেক ভাইয়ের জান আমার দ্বারা ক্ষতি না হয়, আমার দ্বারা আরেকজনের ক্ষতি না হয়, এগুলো আমাদেরকেও সতর্ক থাকতে হবে। যারা অপরাধ করবেন তারা তার শাস্তি ভোগ করবে। এজন্য আমরা নিজেরা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি, আর যারা অপরাধের সাথে যুক্ত আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন, সহিহ বুঝ আর সমঝ দান করেন। আমরা নিজেরা নিজেদের আখিরাতের চিন্তা রাখা, নিজের আখিরাতকে
কল্পনা করে আমি বুঝে শুনে আমার যারা অপরাধ কর্ম যাতে সংগঠিত না হয় এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক নসিব করুক। এক ভাই জানতে চেয়েছেন যে অনেক সময় অনেকে নামাজের সামনে দিয়ে হেঁটে চলে যান সুতরা না রেখে, বিষয়টা কেমন? নিঃসন্দেহে এটা একটা অপরাধ। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো সামনে দিয়ে, নামাজের সামনে দিয়ে গেলে কি পরিমাণ অপরাধ হয় তোমরা যদি জানতা তাহলে প্রয়োজনে 1 বছর পর্যন্ত পুরা সানা কামেলা, পুরা বছর প্রয়োজন অপেক্ষা করতা, এরপরে কারো সামনে দেওয়া যায় না। এজন্য নামাজে যখন দাঁড়াবে তার সামনে দিয়ে আমরা যাব না। কেউ যাইতে চাইলে হাত দ্বারা তাকে বাধা দেওয়ার কি আছে? অনুমোদন আছে। এমনকি হাদিসে আসছে থাপ্পড় দেওয়া পর্যন্ত কি আছে? অনুমোদন আছে। কথাটা বুঝতে পেরেছেন? থাপ্পড় দিয়ে না, ঝগড়া লেগে যাবে, মারামারি হবে, তাকে আপনি থামিয়ে দিবেন, আপনি তাকে সতর্ক করবেন। আর যখন আপনি যদি নামাজে দাঁড়াইতে হয় অবশ্যই আপনার সামনে একটা সুতরা, এই যে আমাদের সুতরা আছে, অর্থাৎ 1 হাত পরিমাণ যে কোনো একটা কিছু আপনার সামনে রেখে এর সামনে দিয়ে আসা যাওয়া করলে অসুবিধা নাই। অথবা 2 কাতার পরিমাণ সামনে দাঁড়িয়েছেন, তার 2 কাতার সামনে দিয়ে আসা যাওয়া করলে অসুবিধা নেই, এতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, একেবারে সামনে দিয়ে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আর আমল করার তৌফিক নসিব করুন। যারা সুন্নাত করেন নাই ক্বাবলা জুমা সুন্নাত